ওয়েলকাম টু নিউ ব্লগ। আরও একটা নতুন দিন, এক ঝুড়ি গল্প নিয়ে আমি হাজির। আজকের ব্লগটা শুরু করছি বিকেলবেলার থেকে। এইটা আমার বানানো একটা অ্যাঙ্কলেটস। কেমন হয়েছে বলো তো? ওই অ্যাঙ্কলেটসটা দেখলেন না, ওটা কিন্তু একজনের অর্ডারের ছিল, মানে 4টে বানাতে দিয়েছিল। কেমন হয়েছে জানাবেন, আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার শুরু হচ্ছে আমার সন্ধেবেলার জলখাবারের জোগাড়। বড় অফিস থেকে চলে এসেছে, তাই এসে আমাকে বলল, রোজ তো বলো বাইরের খাবার খাবো না, আজকে কিচ্ছুটি আনিনি, বানাও দেখি কিছু। তা আমি জানি তার অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে নুডলস। আমিও বললাম, চাউমিন খাবে? সে তো এক পায়ে খাড়া, বলছে হ্যাঁ খাবো। এবার কিচেনে এসে আমি পড়ে গেছি বিপদে। দেখি তরকারির ঝুড়িতে পড়ে রয়েছে দুটো মাত্র পেঁপে, কিছু আলু, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এবার এই দিয়েই কাজ সারতে হবে। আমার এই আলু পেঁয়াজ দেখে স্কুলের কথা মনে পড়ল। কেন বললাম বলুন তো স্কুলের কথা? কারণ হঠাৎ আজকে মনে পড়ে গেল, মা শুধু আলু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েই কি সুন্দর একটা চাউমিন করে দিত স্কুলের টিফিনে। কি যে ভালো লাগতো ওটা খেতে, মানে টিফিন বক্সটা খুললেই মনটা ভালো হয়ে যেত। ওই টিফিনটা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে থাকতাম যে সপ্তাহের কোন দিন ওটা দেবে। চলুন আজকে সেই রকমই কিছু একটা করা যাক, স্কুলের টিফিনের মতো চাউমিন। মাকে কোনোদিনই দেখিনি কোনো রান্নায় প্রচুর পরিমাণে মশলা বা সস এগুলো ব্যবহার করতে। নুডলসে তো একদমই দেখিনি। মা একদম সিম্পল এরকম একটা নুডলস বানিয়ে দিত আমাদের। আলু পেঁয়াজ লঙ্কা কুচিটা কিন্তু কাঁচা দিত না, ওটাও তেলে ভেজে নিত। আর বড়জোর ওপর থেকে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিত। মা বলতো, দেখ একই ময়দার জিনিস, তার মধ্যে অত কিছু দিলে খাবারটা জটিল হয়ে যাবে আর হজম করতে অসুবিধে হবে। আর এটা স্বাদটাও কিন্তু দারুণ হতো, মার্ভেলাস। তাই এই চাউমিনটা আজকে না আমার কাছে নস্টালজিয়ার কাজ করছে। এর আগে বানিয়েছি কিন্তু আমি সস ইউজ করেছি। আজকে তো দেখলাম কোনো ভেজিটেবলস সেরকম নেই, তাই সসটাও দিতে মন চাইল না। তাই এরকম সিম্পল ওয়েতে মনে হলো সেই টিফিন স্টাইল চাউমিন আজকে বানাই, তো দেখি পারি কিনা। মাকে আমরা বলতাম, তোমার হাতে জাদু আছে। সত্যি মা অল্প কিছু উপকরণ দিয়ে কি দারুণ দারুণ রান্না করতো না। যাই হোক, আজকে একজনকে খুব মিস করছি, আমার আরেক দাদাকে। আমার বর মানুষটি বেজায় ভালো, যাই রান্না করে দিই না কেন হাসি মুখে খেয়ে নেয়। তবে অবশ্য বলে রেখেছে, বাজে হবে যেদিন সেদিন বলবে। তার মানে বাজে হয়নি, বোঝা যাচ্ছে। আর আমার ছোটদাও তাই, সেও কিন্তু আমি যা রান্না করি চুপচাপ আনন্দ করে খেয়ে নেয়। তবে নিজে মুখে বলছি, রান্নাটা বাজে করিনি, আপাতত যে কটা রান্না করেছি ভালোই করেছি। আর আমার রান্নার সবচেয়ে বড় ক্রিটিক্স হচ্ছে আমার দাদা, ওই যে যাকে আজকে মিস করছি সে। আপনাদের সাথে গল্প করতে করতে কাটাকুটিগুলো বেশ এগিয়ে চলেছে। পেঁয়াজ রসুন সব কুচনো হয়ে গেছে, এবার আলু কাটছি। এই যে আলু ভাজার মতো করে আলুটা আমি কিন্তু খুব একটা ভালো কাটতে পারি না। আমি যার জন্যে কমলা মাসিকে প্রায়শই বলি, একটু আলু কেটে রেখে দিয়েছে হতো, আমি রাত্রে খাওয়ার আগে ভাজা করে নেব। ও বাড়িতেও তাই করতাম, কমলা মাসিকে বলতাম আলু ভাজার আলু কেটে রেখো, খাওয়ার আগে গরম গরম সবাইকে ভেজে দেবো, কারণ নিজে খুব একটা পারি না। সেদিন বিপাকে পড়েছি, সেদিন কমলা মাসি সন্ধেবেলা আসেও নি, আর তাই কেউ আলু কেটে দেওয়ারও নেই, তাই নিজে নিজেই করলাম। দেখলাম হয়েও গেল, মানে সামহাও ম্যানেজ হয়ে গেছে। টেকনিকটা পরের মানে সেকেন্ড আলুতে টেকনিকটা বুঝেছি কি করে কাটতে হবে। এনিওয়েজ চলুন কাটাকুটি চলতে থাকুক, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা রান্না করি। লঙ্কাগুলো শুকিয়ে গেছে প্রায়। আসলে বেতের ঝুড়িতে থাকে তো লঙ্কা পেঁয়াজ রসুন, ওই রোদ্দুর লেগে শুকিয়ে গেছে। ব্যাস, এবার নুডলসগুলো বয়েল করতে দিয়ে দিয়েছি। নুডলসের জল ছড়িয়ে নিয়েছি আর কড়াটা ওভেনে বসিয়ে দিয়েছি।
স্বাদটা বাড়াবার জন্য আমি তেলের মধ্যে একটু বাটার দিলাম। তেলটা যেই গরম হয়ে গেছে 1 টেবিল স্পুন বাটার আমি তেলে দিয়ে দিয়েছি। এবার সেই দুটোকেই মিক্স করছি। তবে এখানে কিন্তু দুটো ইনগ্রেডিয়েন্টস আমার অ্যাড অন। কী কী? একটা হচ্ছে রসুন কুচি আর এই বাটারটা। তাহলে কি এটার নাম দেওয়া যেতে পারে বাটার নুডলস? জানাবেন তো আপনারা কমেন্টসে। এখানে বাটারটা ভালো মতোই তেলের সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পরে আরেকটু গরম করে তার মধ্যে রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলাম। রসুনটা যখন লাল লাল হয়ে গেছে তখনই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুটা একটু নাড়াচাড়া করে প্রায় 30 সেকেন্ড বা 1 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর কালো কালো লাগছে কারণ আমি মরিচ গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এইগুলোর সাথে মরিচ গুঁড়োটা ভালোভাবে মিশে যাবে। আমাকে নুডলসটা দেওয়ার পরে আর আলাদা করে মরিচ গুঁড়ো দিতে হবে না। এইবার কড়াই দিয়ে দিয়েছি সেদ্ধ করা নুডলসগুলো। দেখুন সব কিছুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুডলসটাকে। ফাইনালি রেডি অ্যান্ড সার্ভড আমার টিফিন টাইম বাটার নুডলস। 3টে বলে সার্ভ করে নিয়েছি আমাদের 3 জনের জন্য। আর ওই যে গ্রিন চিলি দেওয়া যেটাতে, ওটা আমার বরের, সে আবার ঝাল বেশি খায়। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলুন তো? এখন 11টা বেজে গেছে। ঠিকই শুনেছেন, রাত 11টা বেজে গেছে। হঠাৎ করে আমার বরের ইচ্ছে হলো গরম গরম লেডিকেনি খাবে। চলে যাচ্ছি এখন পাড়ার মিষ্টির দোকানের উদ্দেশ্যে। আমারও কিন্তু এই ধরনের হুজুগগুলো বেশ ভালো লাগে, তাই আমি ওকে না করলাম না। যদিও তার ঠান্ডা লেগে আছে, তাও আমার মনে হলো বেশ একটু যাই, কীরকম মজা হবে রাত্রিবেলা বেরোই দেখি। ওমা, বেরিয়ে দেখছি দোকানপাট সব বন্ধ। সেই কালী পুজোর রাতে ছিলাম রাস্তায়, মানে পাড়ার পুজোতে, আবার আজকে মনে হচ্ছে মিষ্টির দোকানটা বন্ধ। ওই যে বাঁদিকে, হ্যাঁ যা যা, মিষ্টির দোকানটা বন্ধ। এইটা আমাদের পাড়ার খুব ফেমাস মিষ্টির দোকান, কিন্তু এখন তো বন্ধ। অগত্যা উপায় কি করা যাবে? ওপাশে আরও একটা মিষ্টির দোকান আছে, এবার সেটাই দেখতে যাওয়া, যদি সেটা খোলা থাকে। কিন্তু দুঃখের বিষয়, সেটাও বন্ধ। পাড়ার দুটো মিষ্টির দোকান দুটোই যখন বন্ধ, আমরা এবার হাঁটা লাগিয়েছি অন্য আরেকটা মিষ্টির দোকানের উদ্দেশ্যে। এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে, প্রায় কেন 11:30টাই বাজে। এবার আমার বরের বক্তব্য যে চলো দেখি বাজারের ভেতরে যে ছোট্ট মিষ্টির দোকানটা আছে সেটা খোলা আছে কিনা। আর এই আশেপাশের বাড়িগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাই ওর বন্ধুদের বাড়ি। আমিও তাই এদিক ওদিক তাকাচ্ছিলাম যদি কাউকে চোখে পড়ে, কিন্তু না পড়ারই কথা। শীতের শুরু, এরকম সময় কেউ কি আর রাতে বাড়ির বাইরে থাকে? কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনের কাছে। আর এই যে লেভেল ক্রসিংটা ক্রস করেই মিষ্টির দোকানটা। এটা দেখতে পাচ্ছেন, ওই দিকে গেলে যাদবপুর, আর এই দিকটা হচ্ছে বালিগঞ্জ। লেভেল ক্রসিংটা ক্রস করে সোজা ডান দিকে গেলেই বাজারটা পড়বে। দেখা যাক মিষ্টির দোকানটা খোলা কিনা। আমার তো মন বলছে বন্ধ। এত রাতে খোলা থাকে নাকি? গুটি কতক দোকান খোলা এই মাত্র। বন্ধ। রাত্রিবেলা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে জানেন। চারদিকটা বেশ ফাঁকা ফাঁকা, 2-1টা দোকান খোলা, সেগুলোও প্রায় বন্ধের মুখে। কিছু ব্যবসায়ী বাড়ি ফিরছে, আবার কেউ কেউ কাজ থেকেও বাড়ি ফিরছে। তার মধ্যে আমরা হেঁটে চলেছি মিষ্টি খুঁজতে। বেশ হাসির ব্যাপার, মজার ব্যাপার, কিন্তু সময়টা উপভোগ্য। আসলে আমি কোনোদিন এরকম রাত্রিবেলা বেরোইনি, তো আমার বেশ ভালো লাগছে। এবার কিন্তু ও বলছে বাড়ি চলে যাবে, আমি কিন্তু বরং ওকে উস্কোচ্ছি যে সামনে আরও 2টো দোকান আছে, চলো না গিয়ে দেখি। যদি গরম লেডিকেনি পাওয়া যায়, কিংবা গরম রসগোল্লা হলেও চলবে। সত্যি কথা কি জানেন, আমার উদ্দেশ্য কিন্তু মোটেও মিষ্টি খাওয়া নয়।
আমার উদ্দেশ্য এই সময়টাকে উপভোগ করা। এই যে ওর সাথে হাঁটছি রাত্রিবেলা, এই সময়টা যেন আমি মনে বেঁধে রাখতে চাইছি। তাই জন্যেই কিন্তু হাঁটতে ভালো লাগছে। আরও দুটো মিষ্টির দোকান কিন্তু খুব একটা কাছাকাছি না, পরপর দুটো পাড়ায়। তাই জন্যে দেখলাম আরেকটু সুযোগ বেশি করে সময় কাটানোর একসাথে। তবে এটা না বললেই নয়, ওর প্রচুর এনার্জি। অফিস থেকে এসেও কিন্তু অন্যান্য দিন আমাকে বলে, চলো রেডি হও, বাস স্ট্যান্ডে গিয়ে একটু চা খেয়ে আসি, কিংবা তো চলো তোমায় নিয়ে গড়িয়াহাটে যাব। আমার এটা দেখে ভারী অবাক লাগে। ওইদিকে কোনো আমি দেখে নিয়েছি, নেই কোনো আইসক্রিমের দোকান। আমি সাইডেই যাচ্ছি, তুমি ওখানে দাঁড়িয়ে। ফাইনালি এই দোকানটা খোলা পাওয়া গেল। প্রায় 3টে পাড়া পেরিয়ে এসেছি জানেন, তারপরে দোকানটা খোলা পেলাম। এটাও বন্ধের মুখে। সাথে সাথে তিনি রসগোল্লা দিতে বলল। 10টা মতো রসগোল্লা নিলাম। লোক তো খাওয়ার মোটে 4 জন, তাও আমি খুব একটা মিষ্টির ভক্ত নই। মিষ্টি জয় করে অবশেষে বাড়ি ফিরলাম। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। গতকাল রাত্রে মিষ্টি খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে শুরু করছি আবার সকাল থেকে। আজকে আমার বরের অফ ডে, তাই জন্য বললো একটু জমিয়ে ব্রেকফাস্ট করো। তো ওই নিয়ে এলো প্লেন পাউরুটি। আমার না এই প্লেন ব্রেডটা খেতে খুব ভালো লাগে বরাবর। আর আজকে একটা নতুন স্টাইলে পোচড এগ বানাবো, দেখাবো। তার আগে পাউরুটিগুলো কড়া করে শেখে নিই। তার হুকুম, কড়া করে কড়কড়ে করে পাউরুটি শেখে তার উপরে মাখন লাগিয়ে হালকা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আমাকে দেবে। বেশ, জো হুকুম প্রভু, তাই হবে। তো চলুন আমি ব্রেকফাস্টটা বানাতে থাকি, আপনারাও দেখতে থাকুন। ব্রেড টোস্ট ডান, এবার পোচড এগ। এখানে পোচড এগের প্রস্তুতি নিচ্ছি। জাস্ট পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেব, আর কিছুই না। আজকের পোচড এগটা একটু ডিফারেন্টভাবে বানাবো। এই তড়কা প্যানের মধ্যে বানাবো। ঠিক পোচড এগ নয়, আবার পোচড এগই বলবো, কি বলবো, অমলেট তো নয় এটা। তো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও পড়বে, কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলে। এই তড়কা প্যান কিন্তু আমার ছিল না, কাল সন্ধেবেলা বাজারের দোকান থেকে কিনে এনে দিয়েছে। কারণ সে ভিডিওতে, কোনো একটা স্ট্রিট ফুডের ভিডিওতে আর কি, পুঙ্কা দেখেছে যে এইভাবে পোচড এগ বানিয়েছে। তো ঘ্যান ঘ্যান করছিল। আমি বললাম আমার তো তড়কা প্যান নেই। তো আমি যখন সন্ধেবেলার টিফিন করে দিলাম, তারপরেই ও বেরিয়েছিল, বেরিয়ে এইটা কিনে এনেছে। আমি আর বেশি কথা বলবো না, আপনারা শুধু দেখুন আমি কিভাবে বানাই। বেশ নতুনত্ব লাগবে, কিন্তু এই টেকনিকটা আপনারাও কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন। খেতে বেশ টেস্টি হয়েছে। দেখতে থাকুন আর এনজয় করুন কিভাবে বানালাম একদম ডিফারেন্ট স্টাইল পোচড এগ। যাক বাবা, টেনশন মুক্ত হলাম। আমি খালি ভাবছিলাম পারবো তো, পেরেছি। একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে ভিডিওতে ডিমটাকে ফ্লিপ করেছে, আমিও এক্স্যাক্টলি ওরম ওয়ে পেরেছি। এবার দেখি ফাইনাল এক্সিকিউশন কীরকম আসে। ফাইনালি সাকসেসফুল, এক্সিকিউশন ভালো হয়েছে।
তো চলুন আজকে ব্রেকফাস্ট টেবিলেই আমি জানাচ্ছি টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্টস অবশ্যই চাই। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে।